হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত আমার নতুন ব্লগে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি আমার ডেলি ব্লগটা শেয়ার করি। ডেলি ব্লগ এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম চুলের যত্নটা আমার অনেক দিন নেওয়া হয়নি, প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। তো সেই কারণে ভাবলাম একটু চুলের যত্নটা নেওয়াই হোক, কারণ 2 বছর আগে স্ট্রেট করে দিয়েছিলাম, তো চুলটা এখন ভীষণ রাফ হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে একটু যত্ন নেওয়াই হোক। তো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে কেয়ার করা হয় তো সেভাবেই করেছিলাম। আর রোজ সকালে উঠে পড়েই মানে আমি ফ্রেশ হওয়ার পরেই আমি প্রথমেই খাই গ্রিন টি। তো গ্রিন টি খাওয়ার পরেই তো ওই দিন মা ঘুগনি বানিয়েছিল সকালে, তো সেই কারণে ঘুগনি মুড়ি নিয়ে বসে গেছি। তো শুধু তো আর ঘুগনি মুড়ি নিয়ে বসলে হবে না, ওর মধ্যে লেবু, পেঁয়াজ কোচানি, তো সেই একটা মানে দোকানের ফিল আসে, তাই না? দোকানে বেশ ঘুগনি মুড়ি বেশ একটু চাট করে দেবে, বেশ ভালোই লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ধুতে। তো জামা কাপড় ধুতে ওটা আমি বাথরুমেই ধুয়েছিলাম। আর কি বলে, তো কেউ তো আর ক্যামেরা ধরে দেবার কেউ ছিল না, তো সেই কারণে আমি আর তোমাদের সাথে শেয়ার করি না, জামা কাপড় বাইরে মিলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমি এসেছি আমার গাছে জল দিতে। আর এই যে তারপর একটু আয়নার সামনে এসে একটু ঢং মারছিলাম। তারপর ভাবলাম না যে আমাকে হেনাটাকে ব্লেন্ড করতে হবে। তো এসে দেখি দইটা ডিপ ফ্রিজে ছিল, একবারে বসে গেছে, পুরো বরফ হয়ে গেছে। তো যাই হোক, চামচ দিয়ে নিয়েছি, নেওয়ার পর ওটা আমি ভালোভাবে ব্লেন্ড করেছি অনেক টাইম ধরে। কি বলতো, ওটা তুমি যত টাইম ব্লেন্ড করবে তত ভালো হবে। তো এখানে তো আমি আর অত টাইম তোমাদেরকে ব্লেন্ড করে দেখাতে পারবো না, জাস্ট বলে দিলাম আর কি। আর কী কী দিচ্ছি ওটা আমি আর স্পেশাল করে বলছি না, কারণ অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে আমি কী কী ওখানে ইউজ করছি। আর একটা কথা বলে দিই, যেটা আমি ওখানে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, ওটাতে কিন্তু আমার অ্যালোভেরা জেল দেওয়া আছে। অ্যালোভেরা জেল দেওয়া আছে বলতে, ওটা তো আমি আর মানে শ্বশুরবাড়িতে অ্যালোভেরা গাছ নেই, তো সেই কারণে আমি আমার যে ফ্রেশ অ্যালোভেরা জেল যে বাজারে কিনতে পাওয়া যায় সেটাই অ্যাড করেছিলাম। তো সেটাই অ্যাড করে মিক্সড করার পর তো ভাবলাম চলো মাখা যাক, অনেক কিছুই অ্যাড হয়েছে। তো এখানে আমি ব্লেন্ড করছিলাম, ব্লেন্ড করতে করতে রেডি হচ্ছিলাম মাখবো বলে, আর একটু ওই ঢং করছিলাম ক্যামেরার সামনে। তারপর দেখলাম যে ভাগ্নি কুটুম এসছে, তো তার কাছে গেলাম একটু। কি হচ্ছে? কি 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 গো? ঘুম পাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে। আর এই যে বেশি উদ্ধাপ করতে করতে পড়ে গেলাম, পা ধরে বসছি। তারপর চলো মাখা যাক। আর মেহেন্দিটা পড়েছিল বলে আমি ভাবলাম দিয়েই দেই। তো এটা না আমার বিয়ের মেহেন্দি, অনেকের মানে খুব পছন্দ, এই মাঝে সাঝে মেহেন্দি করে থাকে, কিন্তু আমি তো করেই না, তো পড়েই ছিল। যাই হোক, ডেট ছিল বলে আমি দিয়ে দিলাম। আমার কাছে এখনও 3টে আছে, বাট আমি একটাই দিয়েছি। আমি বলি যদি কালার টালার হয়ে যায় তো ভয় লাগে, সেই কারণে আমি এই একটাই দিলাম। তবু ভাগ্যিস ভালো ডেট ছিল, প্রায় 1 বছর হতে যায়। एक पल की जुदाई सही जाए ना, हर सुबह तू मेरी सांसों में समाए ना। एक पल की जुदाई सही जाए ना, हर सुबह तू मेरी सांसों में समाए ना। आ जाना तू मेरे पास, होगा इतना प्यार मैं, इतनी रात गुजारी है मेरे इंतजार में। कैसे बताऊं जज्बात ये मेरे, मैंने खुद से भी ज्यादा तुम्हें चाहा है। आलम बेताबी होगा कैसे तुमको बताए, दिल की पहली राहें चाहे तुमको ही चाहे।
सभी के लिए किसी ना किसी को है बनाया हर किसी के लिए তো দেখো এখানে আমার কমপ্লিটলি মাখা হয়ে গিয়েছে, আর দেখো আমার হাতটা কিভাবে কালার হয়ে গেছে, কিন্তু চুলে কোনো কালার আসে না, তো বাদ দাও, কি আর করা যাবে। আর এই যে তারপর রান্নার জোগাড় চলছে, মা রান্না বসিয়ে দিয়েছে, আমি পেঁয়াজ আর রসুন ছাড়াচ্ছিলাম। আর এখানে মুখটা নাড়ছি বলতে ওখানে আমি কথা বলছিলাম ভিডিওতে, বাট পরে আমার হাত থেকে একটা মানে কাশি বলো জাম বলো যাই হোক পড়ে গিয়ে এত আওয়াজ হয়েছিল, তার জন্য আমি ভয়েসটাকে মিউট করছি। তারপর আমি মশলা করে নিয়েছি। আজকে কি কি রান্না করবো মা? এই তো আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে, আর চিংড়ি মাছ দিয়ে বিচা রম্বা কলা দিয়ে ঝাল ঝাল দেওয়া হবে, আর পিফা ভাজা। পিঠা আলু ভাজা হচ্ছে। এতটুকুই আমাদের আজকে, বলে তো। এতটুকুই আমাদের আয়োজন আজকে। তো এখানে শাশুড়ি মা বলেছিল যে আজকে কী কী রান্না হয়েছে। আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি বলবে, বললো হ্যাঁ। তো ভয় ভয় করে বলছিল আর হাসছিল। প্রথম প্রথম তো এরকম হবেই। তো রান্না বান্না করতে করতে মা কলার তরকারি আর পেঁপা ভাজা রান্না করে নিল। তারপরে আমাকে বললো যে তুমি মাছের তরকারিটা করো। তো আমি মাছের তরকারিটা করছিলাম। তাই আর কি বলো তো, তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো যে আমি অলরেডি গ্যাসে চিংড়ি মাছের রান্না, তো সেভাবে কীরকম শেয়ার করলাম না যে কীভাবে কী রান্না করেছি বা কী মশলা দিয়েছি। আজকে আমি জাস্ট শেয়ার করা বলতে আজকে আমি আমার ডেলি রুটিনটা শেয়ার করার চেষ্টা করেছিলাম। আর তোমরা তো সবসময় দেখেই নিয়েছো যে আমি গ্যাসে রান্না করি, তো আজকে ভাবলাম যে উনুনে যখন রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণে আমিও শেয়ার করলাম। আর শাশুড়ি মা আর আমি দুজনেই রান্নাবান্না করেছিলাম। তো মাকেও বললাম যে যোগ দিতে ভিডিওতে, তো মা বললো হ্যাঁ চলো দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বাট কী বলতো প্রথম তো মা এখন একটু ভয় পাচ্ছে। যাই হোক চেষ্টা করব। তো রান্নাবান্না শেষ, আমার এনার্জি লস যেভাবেই হয় আর কি। তো সেই কারণে আমি গ্লুকন-ডি খেতে লেগে গিয়েছিলাম, কারণ বাড়িতে কোনো জুস ছিল না, তো সেই কারণে আমি গ্লুকন-ডি খেতে ছিলাম। কী বলো তো, রান্নাবান্না করে মানে এনার্জি লস সেটা বড় কথা নয়, এখন গরমটা এতটাই পড়েছে যে তুমি যা কিছু করো না কেন কিংবা এমনি যদি বসেও থাকো তো তো চলো রান্নাবান্না কমপ্লিট। আর এটা আমি প্রায় মাথায় মেখে রেখেছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল অলরেডি। রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, 1 ঘন্টা রাখলে হয়ে যায়, 3 ঘন্টা হয় না বাট 2 ঘন্টা হয়ে গেছে। তো চলো আবার স্নান করে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি মাথাটা ধুয়ে এসেছি, তো সেই কারণে আমি চুলটা দেখাচ্ছি। আগের থেকে অনেকটাই সিল্কি হয়েছে, মানে চুলটা আমার ভীষণ রাফ হয়ে গিয়েছিল। তো মাঝে মধ্যে তোমরাও এটা ট্রাই করতেই পারো ঘরোয়া পদ্ধতিতে, বেকার কোনো কেমিক্যাল না ইউজ করে, তো ঘরোয়া পদ্ধতিতে এটা করতেই পারো। তো তারপর হয়ে গিয়েছিল এটা বিকেল, তো আমি একটু ট্রাই করছিলাম মানে শাড়িগুলোর সাথে কোন ব্লাউজটা ম্যাচ করে। তো এখানে আমি ট্রাই করতে করতে প্রায় অনেকটা টাইম কেটে গেল বিকেলে না ঘুমিয়ে। তারপর ভাবলাম যে একটু অনেক দিন হয়ে গেল নেল পালিশ পরা হয় না, তো নেল পালিশ পরে নিই। তো এই পাশে তো এখানে আর বিকেলবেলা কিছুই করা হয় না, আর তোমাদের সাথে সেটা শেয়ারও হয় না। তো এই করতে করতে সন্ধেবেলা হয়ে গেল। সন্ধেবেলা রান্না হয়েছিল ডাল পিফা দিয়ে আর আলু ভাতে মাছ ভাজা আর দুধ গরম করছিল এই মা। তারপর দেখলাম যে বাবা ফুচকা নিয়ে এসছে, মা আর আমি বাড়িতে ছিলাম, তো ফুচকা নিয়ে এসছে যখন দুজনে শাশুড়ি বৌড়ি দুজনে খেতে বসে গেলাম। তো খাওয়ার পর আমরা বসে আছি, অনেক টাইম গল্প করছিলাম। তারপর গল্প করতে করতে দেখলাম তোমাদের দাদাভাই এসছে চপ নিয়ে, মানে কি বলতো যখন আনবে সবাই খাবার নিয়ে আসবে, আর যখন খাওয়ার থাকবে না তো কিছুই থাকবে না, সেই রকমটা। তারপরে ছোট্ট পুচকা এসছে। ওই করছে একটা গান কর তো, লে গান কর, তুই কি গান জানি বল, লে বল ছড়া বলতো আতা গাছে তো তাও লে, কি কথা বলছি কথা বল। তুমি ছবি তুলবো? তো এখন হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়াটা আমি আর শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এখন বাসনপত্র ধোয়া সব কিছুই মোট কমপ্লিট। আর ঘুমানোর আগে মানে আমি একবার স্নান করি, কারণ ঘেমে যাই, তো আমি ওটা নিয়ে শুতে পারি না যতই এসি চলুক আর যা করুক। তো সেই কারণে আমি একটু স্নানটা করে নিই। তো চলো স্নানটা করে আসি, টাটা। তো স্নান করে চলে এসেছি, চলো এবার একটা কাজ বাকি আছে ওটা কমপ্লিট করি।
তারপর তোমাদেরকে টাটা বাই বাই করতে হবে। তারপর ওই ছোটো পুচকা আসছিলো, কিষান আসছিলো, ওর সাথে গল্প করছিলাম, অনেকটা টাইম গল্প হয়েছিল। তো তারপর এই যে রাত্রে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তো তো এটা আমি শরবত আমরা রোজ সকালে খেয়ে থাকি। তো এখানে এটা মেথি আর জিরা ভেজানো জল আর হচ্ছে ভুসি, তো ওটা ভিজিয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেল। আজকে সারা দিনটা আমার এইভাবেই কাটলো। আর তোমাদের যদি অবশ্যই ভালো লাগে আমার এইভাবে ডেলি ব্লগ, অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি আমার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে সারাদিন অনেক হলো ভিডিও, এবার আমাকে টাটা বাই বাই করতে হবে, কারণ না ঘুমালে চলবে না। অলরেডি বাজে মনে হচ্ছে 10:30। তার জন্য তোমাদের সকলকে গুড নাইট এবং অ্যাডভান্স গুড মর্নিং, কারণ হয়তো আমার আগেই অনেকে উঠে পড়ো, তো সেই কারণে আমি অ্যাডভান্স বলে দিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, যে আমি এই ফার্স্ট টাইম আমার ডেলি ব্লগ শেয়ার করলাম, সেটা শ্বশুর বাড়িতেও ফার্স্ট, আর বাপের বাড়িতে আমি এখনও কখনো মানে ডেলি ব্লগ পোস্ট করি না, এই ফার্স্ট টাইম পোস্ট করলাম। তো সেই কারণে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডেলি ব্লগটা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করার। আর একটা কথা, তোমরা যদি আমার আর আমার শাশুড়ি মার ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আমার নেক্সট ব্লগ পর্যন্ত। আর ওয়েদারটা ভীষণই খারাপ, তো সবাইকে নিজের শরীর সুস্থ রাখার দায়িত্ব নিতে হবে নিজেদেরকে। আর ভালো না থাকলে কি করে চলবে বলো, সামনে পুজো, বাঙালির বড় উৎসব, তো সেই কারণে অবশ্যই ভালো থাকতে হবে। তো চলো টাটা বাই বাই।